ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণের সংসার করে ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। তাহলে আজকে আমরা এই ভাগবত আসনে বেলতলি গ্রাম রাধা গোবিন্দ মন্দিরে হরিকথা শ্রবণ করতে এসেছি। কারণ শাস্ত্রে বলেছেন অনেক জন্মে পুণ্যভূতি স্বীকৃতি থাকলে পুঞ্জ পুঞ্জ, তবেই তো একদিন হয় সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ সবার ভাগ্য হয় না। তাহলে এই সাধুসঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জগতে আর কোন বস্তু নাই। ভগবান মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু এটি হচ্ছে সৃষ্টিকারী রহস্য। ভগবান জীব সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ সৃষ্টি করেও কোন মানুষ নিজের বদন নিজে দেখতে পারে না। পারেন কি? নিজের বদন নিজে দর্শন করা যায়? নিজের বদনকে দর্শন করতে গেলে একটা আয়নার প্রয়োজন হয়। যদি আয়নাতে আমি দেখি তবেই তো আমি বলতে পারবো আমার মুখেতে মাধুর্য কি রকম রয়েছে, আমি রূপবতী না আরো অন্য কিছু আমি বলতে পারি। এই আয়নার সাহায্যে আমার মুখের মাধুর্যটা দর্শন করতে পারে, কিন্তু নিজে আমি নিজের বদন দেখতে পারি না। এটি হচ্ছে সৃষ্টিকারী রহস্য। তাহলে এই যে এই দেহটা আমাদের আছে, এই দেহটা আস্তে আস্তে কি হবে? পরিবর্তন হয়ে যাবে। শিশুকালে একরকম, যুবককালে আরেক রকম, বৃদ্ধকালে আরেক রকম। এই দেহটা আমাদের ধীরে ধীরে পরিবর্তন হয়ে বৃদ্ধ হয়ে যায়। আর আমাদের ভিতরে যে আত্মা আছে, জীবাত্মা, ইনি কিন্তু পরিবর্তন হন না। ইনি শিশুকালে যেমন, বৃদ্ধকালেও তেমন। এই জন্য আমাদের এই সাধুসঙ্গ করে আমাদের আত্মার খাদ্য দিতে হয়। যেমন এখানে আমরা হরিকথা শুনতে এসেছি, এরপরে কীর্তনের পর প্রসাদ পাবো, তাই না? তাহলে প্রসাদ পেলে পেট ভরবে, কিন্তু আমার মন তো ভরবে না। তাহলে এই যে আমাদের মনের আহার, আত্মার আহার কি? এ জগতের কোন বস্তু তিনি গ্রহণ করেন না। আত্মার খাদ্য হচ্ছে হরিকথা। এই যে হরিবাসরে ভাগবত আসরে ছুটে এসেছে, কয়েক মিনিট ধরে ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করেছেন, এটি হচ্ছে আত্মার খাদ্য। ইনি হরিকথা কৃষ্ণ কথা বিহীন এই জগতের কোন বস্তু তিনি গ্রহণ করেন না। নিতাই গৌর প্রেমানন্দে। তাই পরম সৌভাগ্য এই বেলতলি গ্রামে যে রাধা গোবিন্দ মন্দির হয়েছে, এই মন্দিরের আলোতে হাজার হাজার মানুষ ভক্ত হয়ে যাবে। ভগবানের কৃপায় যারা দর্শন করবে তার মনের পরিবর্তন ঘটবে, কিন্তু দর্শন না করলে পরিবর্তন ঘটবে না। এই যে আমাদের দিব্য চক্ষু, এই যে বর্তমান আমাদের যে চক্ষু আছে, এটা দিয়ে তো সব দর্শন করে, তাই না? কিন্তু গুরুদেব যে আমাদের চক্ষু দান করে, এটা কোন চক্ষু?
দিব্য চক্ষু দিল যেই জন্মে জন্মে প্রভু সে। তাহলে দিব্য চক্ষু যে দান করলো, ওই চক্ষু দিয়ে শ্রী গোবিন্দকে দর্শন করা যায় এবং ভগবানের লীলাভূমি দর্শন করা যায়, কিন্তু এই নয়নে কখনো দর্শন হয় না। তাহলে অর্জুন যে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন কোন চক্ষু দিয়ে? দিব্য চক্ষু। এই চক্ষু দিয়ে তিনি দেখতে পারেননি। এটা হচ্ছে নর চক্ষু। এই চক্ষু রাত্রিবেলায় মজিয়ে যায় আর দিনের বেলায় খুলিয়ে যায়। আর এই চক্ষু দিয়ে ভগবান দর্শন হয়। এই নয়নে দর্শন হলে দিব্য চক্ষু জ্ঞান ফুটিয়ে ওঠে। এই নয়নে শ্রী গোবিন্দ দর্শন করলে আমার দিব্য চক্ষু ফুটে ওঠে হৃদয় মন্দিরে। হৃদয় গৌরমান। তাই কলিতে কোন সাধন ভজন, যাগযজ্ঞ, তপস্যা কোন নেই। কলিতে একমাত্র সহজ উপায় হচ্ছে হরের নামে কেবল। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ওরে জীব। কারণ সত্য যুগের মানুষ ধ্যান করেছিল, ওরা অনেক বছর বেঁচেছিল। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করেছিল, ওরাও অনেক বছর বেঁচেছিল। দাপর যুগের মানুষ পূজা করেছিল, ওরাও অনেক বছর বেঁচেছিল। কিন্তু কলি যুগের মানুষের আয়ু অল্প। এই জন্য এদের আর কিচ্ছু করতে হবে না। এরা খাইতে শুইতে উঠিতে বসিতে চলিতে ফিরিতে যে কোনো সময় আমাকে ডাকলেই কলির যুগের মুক্তি হবে। এই জন্য শাস্ত্রে বললেন, 10 পাশ মিলিয়ে গৃহেতে বসিয়া কীর্তন কর সবে হাতে করতাল দিয়া। তাহলে আমাদেরকে প্রত্যেকে করতাল দিয়েছে না? তাহলে আমরা আমাদের খোলও দিয়েছে, করতালও দিয়েছে, কিন্তু বাজাইতে যদি না পারি তাহলে তো কাজ হবে না। এই দেহটা হচ্ছে খোল আর করতাল হচ্ছে এই যে করতাল। এই খোল যতক্ষণ বাজবে না ওটাকে বলে বাজে খোল। যে খোলে নাই কৃষ্ণ বল সেটা হচ্ছে বাজে খোল, আর যে খোলে বলবে হরি বল সেটাই হচ্ছে আসল খোল। নিতাই জন্য এই দেহটা আমাদের খোল। এই বদলে হরি বল বললেই ওটাই হচ্ছে আসল খোল। আর যে বদলে কোনদিন হরি বল বলবে না, সাধু সঙ্গ করবে না, ভগবানকে প্রণাম করবে না, ভগবান বলেছেন ওটা বাজে খোল। ওই খোলের কোনো দাম নেই। এই জন্য উচ্চস্বরে হরিনাম করার বিধান দিয়েছিলেন। মহাপ্রভু ঠাকুর হরিদাসকে বলেছিলেন, হরিদাস 3 লক্ষ নাম করেছিলেন। 1 লক্ষ গোপনে, আর 1 লক্ষ করেছিলেন উচ্চস্বরে, আর 1 লক্ষ মহাপ্রভু 3 লক্ষ নাম করেছিলেন। এই জন্য হরিদাস ঠাকুরের আরেক নাম হল নামাচার্য, অর্থাৎ নামের আচার্য। তার উপরে কেউ নাম করতে পারেনি, তার পিছে পিছে জগাই পাবে। তাহলে এই যে নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেছিলেন, তাহলে মনে মনে হরিনাম করলে কি হয় আর উচ্চস্বর করলেই বা কি হয়, কি করে জানবো? মনে মনে হরিনাম করলে নিজের হবে। আমি জপমালা যদি হরিনাম করি তা আমার হবে, আর কারো হবে না। আর যদি মাই বাজিয়ে উচ্চস্বরে হরিনাম কীর্তন করা যায়, এই হরিনামের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত মঙ্গলে যাওয়া হবে। এই জন্য উচ্চস্বরে হরিনাম করার বিধান দিয়েছে। তাহলে হরিবল সবাইকে বলতে হবে। হরিবল বলবে না কারা? যারা চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে। বিবেক চেতনা, হুশ মানে জ্ঞান, বিবেক মানে চেতনা। যাদের বিবেক আছে, চেতনা আছে, তারা সাধু সঙ্গে যায়, ভাগবত কথা শোনে, ভগবানকে প্রণাম করে। আর যারা চেতনা শক্তি হারিয়ে ফেলেছে
তারা সাধু সঙ্গ যায় না, হরি কথাও শোনে না, হরি বলে বলে না। শাস্ত্রে বলেছে পরের বারে আর মানব জন্ম হবে না। পরের বারে কি হবে? জঙ্গলের জীব জন্তুর হয়ে যাবে, ৮০ লক্ষ জনি ভ্রমণ করতে হবে। তাহলে এই ৮০ লক্ষ জনি ভ্রমণ করা চারটিখানি কথা। জলজা লবলাক্সামী কৃমিকীট রূপে ১১ লক্ষ বার, পক্ষী নাম ২০ লক্ষ বার, ৩০ লক্ষ বার পশু রূপে এইরকম ভাবে জন্ম হয়ে তারপর ৪ লক্ষ আমাদের মানব জন্ম। এই জন্য মানব জন্মটাকে দুর্লভ শ্রেষ্ঠ জন্ম বলেছে। তাহলে ওরা যে জীব জন্তুর পশু পাখি তরুলতা হয়ে আছে, ওরা তো মুক্তি কি করে হবে? এই জন্য মহাপ্রভু বিধান দিলেন কলির জীবকে, বলে কলির জীব আমি তোমাদের হরিনাম দিয়ে উদ্ধার করব। আর তোমরা কি করবে? কালকে যেমন নগর সংকীর্তন পরিক্রমা করলাম, কেন করলাম? কিসের জন্য? মন্দিরে করলেই তো হয়। সংকীর্তন পরিক্রমা করার দরকার কি আছে? মহাপ্রভু সংকীর্তন দল নিয়ে নগরে নগরে পরিক্রমা কেন করলেন? এই যে বৃক্ষলতা পশু পাখি এরা তো হরি কথা বলতে পারে না, এরা হরি কথা বলতেও পারে না, শুনতেও পারে না। শুনতে শ্রবণ ঠিক আছে, কিন্তু বলতে পারে না। এই জন্য তাদেরকে উদ্ধার করার জন্য নগরে নগরে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে খোরপোদার মৃদঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তন করেছিলেন। এই জন্য তাদের মুখে হরিকথা শ্রবণ করে জীবজন্তুর পশু পক্ষী তরুলতা সবাই মুক্তি হয়ে যাবে। নিতাই গরুর মানবে। তাই কলির জীবের একমাত্র উদ্ধারের পথ হল হরিনাম। হরিনাম করে ভাই আর সবে মিশে পলাইতে পথ নাই তোমার, জব আছে পিছে। পালাতে পারবে না। চারতলায় থাকবে, চারতলায় থাকবে, চারতলা থেকে একতলা নামাবে, আর একতলা থেকে তুলসী তলায় নামাবে। আর তুলসীর তলায় বেশিক্ষণ রাখবে না, ওই ১ সেকেন্ড থেকে ওখান থেকে বিদায় শ্মশানে দেবে। তাহলে এই যে দেহটার দাম আমাদের কতক্ষণ থাকবে? যতক্ষণ আমি কথা বলতে পারবো ততক্ষণ আমার দাম আছে। আর যখনই আমার দেহ থেকে প্রাণ চলে যায়, বন্ধু বান্ধব সকলেই আমার সম্বন্ধ হারিয়ে ফেলে আমাকে পর করে শ্মশানে বিদায় দেয়। এটাই গৌরানন্দে হরি হরি বল। তাই জন্য আমরা সাজবো কার জন্য? ভগবানের জন্য। এই যে আমাদের ভগবান অলঙ্কার দান করেছে, এই দাঁতের সঙ্গে তিলক, তুলসীর মালা, এগুলি থাকলে কি ভগবান সন্তুষ্ট হয়, খুশি হয়। কেন? এই বহিরঙ্গের অলঙ্কার না থাকলে ভগবান খুশি হন না। তাহলে এই যে অলঙ্কার যদি আমার এই শরীরের মধ্যে থাকে, তোমাকে জমালয় যেতে হবে। তুলসীর মালা যদি গলায় থাকে, তুলসীর হার জিনা পড়ে ছাড়, জমালয়ে বাসতা। অনেকে আবার বলে, অনেকে শুনি যে মন মালা থাকলে তুলসীর মালার আর কোনো দরকারই হয় না। মন যদি থাকে ঠিক, আর তুলসীর মালার কি প্রয়োজন আছে? তাই বলে না? তাহলে মন যদি থাকে ঠিক, তুলসীর কোনো প্রয়োজন হয় না। তাহলে চৈতন্য মহাপ্রভু কেন তুলসীর মালা নিজে গলায় ধারণ করে জীবকে শিক্ষা দিলেন যে মন কখনো ঠিক করা যাবে না। এই মন বড় শয়তান, মন বড় পাষণ্ড, মন বড় বেঈমান, কখন থেকে কোথায় ছুটে যায় ওটা আপনিও সামাল দিতে পারবেন। মনের গতি পবনের চেয়েও বেশি, বাতাস চেয়ে মনের গতি অনেক বেশি। ও দেখতে দেখতে কোথায় চলে যায়। এই জন্য মনকে কণ্ঠা রাখতে গেলে সাধু সঙ্গ করতে হবে। এবং কি লাগে আইলাভ হবে? এমন জন্মে হরিনা ভজিলে
আর হরি বা ভজিবি কবে? এইরকম জন্মে যদি হরি ভজন করতে না পারিস পরের বারে পাবি? পরের বারে যদি আর মানুষ না হয় জীবজন্তুর হয়ে যাস, তাহলে কি হরিবল বলতে পারবি? ভগবানকে প্রণাম করতে পারবি? এই জন্মে হরিবল বল। অনেকে আমার বলে আমার তো সময় চলে গেছে, 50-60 হয়ে গেছে, এইটুকু সময় করে কি হবে? শাস্ত্রে বললেন যেটুকু সময় গেছে গেছে, যেটুকু আছে ওইটুকুই লেগে দেখো, ওইটুকুই তুমি যদি ডাকো ওইটুকুর ফল তুমি পাবে। যাবার সময় ওই ফল নিয়ে যাবে এবং সেই ফল নিয়ে আবার ভগবান এই মন্ত্র মাধ্যমে তোমাকে পাঠিয়ে দেবে। কর্ম ফল যে যতটুকু করবে ভগবান ততটুকুই ফিরে দেয়। মানুষ মানুষকে ঠকায়, কিন্তু ভগবান কাউকে ঠকায় না। ভগবানের কাছে যেটুকু করবে ভগবান তোমাকে সুদে আসলে সেটা ফিরিয়ে দেবে। সেটা আপনি কোথায় রাখবেন? আমরা ব্যাংকে টাকা রাখি না জমা? যে ব্যাংকে যদি টাকা জমা রাখা যায় সুদ হয়, তাই না? আর সুদ হলে ওটা দিয়ে আমি পরিবার চালাতে পারবো। তাহলে ব্যাংকে যদি রাখি সুদ হবে, আর মরে গেলে টাকাটা নিয়ে যেতে পারবো? টাকাটা কে নেবে? সরকারে নেবে না, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ওরা ঝগড়াঝাটি করে ভাগ করে নেবে। আর যদি আপনি পারমার্থিক ব্যাংকে টাকা রেখে দেন, ওই টাকাতে কেউ ভাগ পাবে না। এই জন্য পারমার্থিক ব্যাংকে টাকা আগে জমা রাখো। এই যে মন্দিরে এত টাকা পয়সা খরচা করছে, এটা কোথায় যাচ্ছে? ওটা পারমার্থিক জগতের ব্যাংকে টাকা জমা হচ্ছে। ওটা একদিন পাবে, ওটা নষ্ট হবে না। তাহলে এই যে টাকা রাখলে ওটা সুদ বাড়তেই থাকবে। এই জন্য শাস্ত্রে বলেছে টাকা জমা দাও, ব্যাংকে জমা দাও, লাইনে দাঁড়াও, টাকা তুলতে পারবে। জমা দিবে না, লাইনে দাঁড়ালে টাকা পাবে না। আগে জমা দিতে হবে, তাই না? ব্যাংকে একটা টাকা রাখবো, তারপর লাইনে দাঁড়াবো। আর টাকা না রেখে যদি লাইনে দাঁড়াই টাকা পাবো? আমার যদি ব্যাংকে জিরো ব্যালেন্স থাকে, তাহলে এই জন্য চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন যে এ জগতে ধনীকে, কে বড় ধনী? যাদের 4তলা বিল্ডিং আছে, 10টা গাড়ি আছে, কোটিপতি, তারাই কি ধনী? সনাতন গোস্বামী বলেছিলেন না প্রভু, কৃষ্ণ ধনের ধনী যে যা, সেই তো বড় ধনী। নিতাই গৌর আনন্দ হল। এই কথা উল্টা হয়ে গেল। যা 10তলা আছে কোটিপতি তারা ধনী নয়। তারা ধনী যারা কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে 10 বাড়ি রাধা গোবিন্দ সেবা জন্য ভিক্ষা করে, তারাই বড় ধনী। কোন ধনের ধনী? হচ্ছে কৃষ্ণ ধনের ধনী, পারমার্থিক জগতের ধনী। তাহলে আমরা এই চলাচল জগতে মানব রূপে এসেছি, এটা মানুষের কর্ম করেছি বলে এই মানুষের দেহ পেয়েছি। আর যারা মানুষের কর্ম করতে পারেনি তারা তো এই চলাচল জগতে জীবজন্তুর পশু পাখি তরুলতা হয়ে আছে না? আর বৃক্ষরা কারা? তাই 20 লক্ষ বার আমাদের বৃক্ষজনী হতে হয়। এই 20 লক্ষ বার বৃক্ষজনীতে থাকতে হয়। তারপরে মুক্তি কি করে হয়? এই 20 লক্ষ বার বৃক্ষজনী হতে হবে যেদিন আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম হবে, সেদিন আমার ওই বৃক্ষজনী থেকে মুক্ত হয়ে গেলাম। তারপর 9 লক্ষ বার জলজ প্রাণী রূপে থাকতে হয়। এই জলের প্রাণী, কখনো কাঁকড়া, কখনো মাছ, অনেক রকম মাছ হতে হয় জলে। এই মাছ জন্ম থেকে কবে মুক্ত হবে? এই নানা রকম মাছ হতে হতে, হরে কৃষ্ণ রাধে রাধে, একটু গন্ডগোলটা কম করে, মানে বেশি আলোচনা করবো না, একটু সামান্য করে ভোগ গিয়েছে। কারণ এই যে মাছ হতে হতে যেদিন আমাদের শঙ্খ রূপে জন্ম হয়, এই শঙ্খ দিয়ে ভগবানের সেবা হয়, বাদ্য শঙ্খ রূপে, জল শঙ্খ রূপে,
ভগবানের সেবা হয়, তখন আমাদের এই মাছ জুনি থেকে আমাদের মুক্তি লাভ হয়। তারপরে 11 লক্ষ বার ছিলাম কিমিকি রূপে, 11 লক্ষ বার কিমিকি রূপে ছিলাম, নানা রকমের কীট পতঙ্গ। তাহলে এই যে কীট থেকে কখন আমাদের মুক্তি হলো? এই নানা রকমের কীট হতে হতে যেদিন আমাদের মৌমাছি রূপে জন্ম হয়েছিল, এই যে মৌমাছি রূপে জন্ম হয়ে নানা রকম ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরিয়ে দিলাম, আর সেই মধু দিয়ে যেদিন ভগবানের সেবা হলো, সেদিন থেকে কীট জন্ম থেকে মুক্তি হয়ে গেল। নিতাই উল্লেখনি করবেন জিহ্বা কিসের জন্য দিয়েছে? তাহলে মায়েরা এই জিহ্বাতে যত উল্লেখনি করবে, উ মানে কৃষ্ণ, লু মানে রাধা, এই উল্লেখনি দিতে দেখবেন রাধা কৃষ্ণ জিহ্বায় উচ্চারণ হতেই থাকবে। নিতাই তাহলে আমাদের এই কীট জন্ম থেকে মুক্ত হলো শঙ্করূপে যেদিন আমাদের জন্ম হলো, সেদিন থেকে কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর ছিলাম 10 লক্ষ বার ডিমের মধ্যে, নানা রকমের পাখি হয়েছিলাম। এই নানা রকমের পাখি হতে হতে এই পাখি জন্ম থেকে কখন মুক্ত হলো? যেদিন আমার ময়ূর রূপে জন্ম হলো। যেদিন ময়ূর রূপে জন্ম হয়ে আমার পালক দিয়ে ভগবানের পাখা তৈরি হলো, ভগবানের চূড়া তৈরি হলো, ভগবানের সেবায় লাগলো, সেদিন থেকে পাখি জন্ম থেকে মুক্ত হলো। এবার আসলাম 30 লক্ষ বার পশু জন্ম, কখনো বাঘ, কখনো ভাল্লুক, কখনো গন্ডার, কখনো শেয়াল, অনেক ধরনের পশু হয়েছিলাম। এই অনেক রকম পশু হতে হতে এই পশু জন্ম থেকে কখন মুক্ত হয়েছিল? যখন আমার গাভী রূপে জন্ম হলো। এই গাভী রূপে জন্ম হয়ে আমার দুধ দিয়ে ভগবানের সেবা হলো, আর যেদিন আমার দুধ দিয়ে ভগবানের সেবা হলো, সেদিন থেকে আমার পশু জন্ম থেকে মুক্তি হয়ে এই মানব জন্ম এলো। এই জন্য এই মানব জন্মকে দুর্লভ শ্রেষ্ঠ জন্ম করেছে। কেন? এই মানব জন্ম সর্বজন্মের সার, দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবা। দেবতার জন্ম দুর্লভ জন্ম নয়। দেবতারা পূজা পাচ্ছে, তবুও বলছে প্রভু আমরা যেন মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারি। কেন? মানুষ রূপে জন্মগ্রহণ করলে তোমার নাম করতে পারবো, তোমার গুণকীর্তন করতে পারবো, তোমাকে প্রণাম করতে পারবো। তাহলে এই যে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। এই জন্ম যদি এই কৃষ্ণ ভজন করতে না পারি, সেই দুঃখটা কাকে বলবো? এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সারা জীবন সংসার করছে, দুঃখের যন্ত্রণা শেষ পাচ্ছে না। শাস্ত্রে কি বললে? এই দুঃখকে যদি নিবারণ করতে চাও, সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তবেই তো হবে অনন্ত ক্লেশ। নিতাই গরুরানন্দে। তুমি যদি সাধু সঙ্গ করতে পারো, তাহলে তোমার ক্লেশ, যন্ত্রণা, দুঃখ সব নিবারণ হয়ে যাবে। আর যদি তুমি সাধু সঙ্গ করতে না পারো, ওই সংসার আলমারির মধ্যে ঢুকে পড়ো, জপ করে ভোতা হয়ে কোনদিন কৃষ্ণ কথা স্মরণে আসবে না, সাধু সঙ্গেও যাবে না। এই জন্য সাধু সঙ্গ করলে কি হয়? আমরা বাজার থেকে যখন একটা কাটারি কিনে নিয়ে আসি, তাই না? কাটারি কিনে নিয়ে এসে যদি ওই আলমারিতে রেখে দিই, 1 বছর যদি বের না করি, থাকবে? জং করে ভোতা হয়ে যাবে। তাহলে ধার তুলতে গেলে আবার আমাকে কাবার শালায় যেতে হবে,
আবার তাকে ধার দিতে হবে। তাহলে আমরা যদি এই যেমন আমাদের কার্তিক মাসে কম বেশি সবাই এটাকে দাম দেয়, ওটা পালন সবাই করে সব জায়গায়। ওই মাসটা নিয়ম সহিত সবাই স্নান করে, ওই মাসে ভগবানের প্রিয় মাস। অনেকে দেখবেন ওই মাসটা যত্ন সহকারে করে এবং নিরামিষ খেল, খাওয়ার পরে যখন কার্তিক মাস শেষ হয়ে গেল আবার আমিষের দিকে চলে গেল। তাহলে কি হলো? আবার সংসার আলমারিতে ঢুকে পড়লো, তাহলে আবার জপ করে গেল। পরবর্তী 15 বছরে আবার কার্তিক মাস আসবে, আবার সংসার আলমারি থেকে বেরিয়ে পড়বেন। মহাপ্রভু ওটা করবেন না, মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন, ধার তোমার আর ঘটবেন না। ওই যখন আসবে না, ওই সাধু সঙ্গ করলে ধার তোমার থেকেই যাবে। সবসময় প্রথমে তোমার হরি বল আসতেই থাকবে। নিতাই গৌরানন্দে হরি হরি। এই জন্য সাধু সঙ্গের বিধান দিয়েছে চৈতন্য মহাপ্রভু এই কলিতে এসে এই জীবকে চেতন করার জন্য, জাগরণ করার জন্য। কিন্তু তখনকার দিনে নবাব হোসেনের কালে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ, ওরা ওই নবদ্বীপে ওই ব্রাহ্মণকে সবাই দাম দিত। চৈতন্য মহাপ্রভু নিমাই যখন জন্মগ্রহণ করল, উনি ওই কীর্তনের মাঝে সবাইকে জড়িয়ে ধরে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই 4টা বর্ণের মানুষকে তিনি জড়িয়ে ধরেন। তখন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ অবাক হয়ে গেল, নিমাই এটা কি করছে? আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। ইনি সবাইকে জড়িয়ে ধরে, ইনি কারো বিচার করেন না। এই নিমাই, তুই এটা কি করছিস? নিমাই চিন্তা করলেন যে আমাকে ভাগ করলে চলবে না। যেমন একটা মালা তৈরি করতে গেলে এক জাতের মালা দিয়ে মালা তৈরি করলে মালা হয় বটে, কিন্তু সৌন্দর্য হয় না। কিন্তু অনেক জাতের ফুল দিয়ে যদি একটা মালা তৈরি করা হয়, ওই মালাটা দেখতে সৌন্দর্য হয়। তা নিমাই চিন্তা করলে এই 4টি বর্ণের মানুষকে একত্র করে আমাকে হরিনাম করতে হবে, আলাদা করা যাবে না। তাই তিনি সবাইকে জড়িয়ে ধরে, প্রভু আমার হাসিয়া কান্দিয়া প্রেমে গড়া গড়ি পুলক পেপিল রঙ্গে, ব্রাহ্মণে সন্ডালে করে কোলা কুলি কবে বাঁচিল রঙ্গে। ব্রাহ্মণে চন্ডালে করে কোলা কুলি কবে বাঁচিল এই রঙ্গে। সবাইকে জড়িয়ে ধরে তিনি আলিঙ্গন করছে। তখন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ এরা পাড়ায় পাড়ায় মিটিং করতে লাগলো যে নিমাই আজকে সবাইকে একত্রিত করার জন্য তিনি সবাইকে জড়িয়ে ধরছে, আমরা তাকে সঙ্গে আর নেব না। আমাদের সঙ্গ থেকে তাকে পরিত্যাগ করলাম। আর যদি আমাদের সঙ্গের কেউ ওরকে যোগ দেয়, তাকে আমরা এক ঘরে গর্ব ঠেকি করে রাখবো। আর ওই ভয়ে নিমাইয়ের কাছে আর কেউ যায় না, আর তার দলে কেউ যোগদান করে না। নিমাই মনে মনে চিন্তা করলেন, হরিনাম তো বন্ধ করা যাবে না। আজকে ওরা ব্রাহ্মণ সমাজ আমাকে আলাদা করে দিল। মহাপ্রভুর মনের অনুরাগে তিনি নির্জনে বসে বসে কাঁদে, আমি আসলাম কলির জীবকে উদ্ধার করতে, আর নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে আলাদা করে দিল। আমার দলে কেউ যোগদান করে না। হরিনাম তো বন্ধ করা যাবে না। মহাপ্রভু শিবাসাঙ্গিনার মাঝে গেলে, শিবাসাঙ্গিনার মাঝে গিয়ে 2টি বাহু উত্তোলন করে হরিনাম করতে, হরিনাম করতে
কৃষ্ণ বলতে বলতে কাঁদেন। আমার মতো জীব সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বললেও চোখে এক ফোঁটা জল আসবে না, কারণ মহাপ্রভু কৃষ্ণ নামে চোখে জল আসে কেন, আর আমাদের আসে না কেন? আমরা সারা বছর যদি একটি পাত্রে রান্না করে খাই, যদি মাজি না, বৎসরে একদিন মাজলে কি পরিষ্কার হবে? চৈতন্য চরিতামৃতে বলেছিলেন, বহুবার কৃষ্ণ নাম করিলে তবু প্রেম নহে, প্রেম নহে, নহে অশ্রুধার, তাহাতে জানিও অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহাতে না হবে অঙ্কুর। সারা বছর রান্না করে খাইলে পাত্র যেমন ময়লা হয়, একদিন মাজলে পরিষ্কার হয় না। আমরা সারা জনম বিষয় সংসারে থাকতে থাকতে আমাদের হৃদয় পাত্র ময়লা হয়ে গেছে, আবর্জনা হয়ে গেছে। তাই একদিন সাধু সঙ্গ করে হরি নাম করে আমরা কাঁদতে পারি না, আমাদের নয়নে জল আসে না। মহাপ্রভুর নয়নে জল আসে, তিনি কৃষ্ণ বলতে বলতে প্রেমে গত গত হয়ে দোলায় গড়ে গড়ে নিয়ে কাঁদে। তাই শ্রীবাসাঙ্গীরার মাঝে দুটি বাহু উত্তোলন করে হরিনাম করে কাঁদছে। শ্রীবাসের স্ত্রীর নাম হল মালিনী দেবী। শ্রীবাসের একটি সন্তান ছিল, 12 বৎসর মাত্র তার বয়স। এই শ্রীবাস দরিদ্রতা ছিল, খুব গরিব ছিল। প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে নিয়ে এসে ভগবানের সেবা করেছিলেন। একদিন শ্রীবাসের স্ত্রী শ্রীবাসকে বলেছিলেন, স্বামী, আমার একটা মনের আশা তুমি পূরণ করবে। শ্রীবাস বলেছিলেন, মালিনী, তোমার মনের কি আশা? যে আমার মনের আশা আমি একটা বৈষ্ণব সেবা দিব, কিন্তু আমাদের ঘরে তো কোনো চাল ডাল নেই, কি করে সেবা দিব? আমি অনেক দিন থেকে মনে মনে কামনা করেছি যে মহাপ্রভুকে নিয়ে এসে আমি একটা সেবা দেব। প্রভু, তুমি আজ থেকে একটু বেশি বেশি করে ভিক্ষা করো, একটু জমিয়ে মহাপ্রভুকে সেবা দেব। শ্রীবাস আগে যা ভিক্ষা করতো তার থেকে একটু বেশি বেশি করে ভিক্ষা করে, ওই 3 মুষ্টির জায়গায় 4 মুষ্টি ভিক্ষা হয়ে যায়। আর মালিনী দেবী একটু একটু করে জমিয়ে অনেক পাত্র ভর্তি করে রেখেছে। একদিন মালিনী দেবী শ্রীবাসকে বললেন, স্বামী, তুমি কালকে মহাপ্রভুকে নিমন্ত্রণ করো, কারণ আমার অনেক চাল হয়েছে, এই কালকে আমরা বৈষ্ণব সেবা দেব। শ্রীবাসের আনন্দ ধরছে না, বলছে, মালিনী, তুমি তাহলে বৈষ্ণব সেবার চাল অনেক রেখে দিয়েছো? হ্যাঁ স্বামী, তুমি যাও। তার মাত্র একটাই ছিল সন্তান। এবার শ্রীবাস নৃত্য করতে করতে মহাপ্রভুর কাছে যাচ্ছে, হরিনাম করতে করতে। আর মহাপ্রভু অনেক ভক্ত নিয়ে তিনি হরিকথা আলোচনা করছে। এমন সময় শ্রীবাস গিয়ে উপস্থিত হলেন। আর শ্রীবাসকে দেখে মহাপ্রভুর আর আনন্দ ধরে না, নিতাই গৌর আনন্দে হরি হরি বল। শ্রীবাস, শ্রীবাস, তুমি অনেকদিন পর আমার কাছে আসলে, যাক আমি খুব আনন্দ পেলাম। শ্রীবাস শ্রীবাস প্রণাম করলেন মহাপ্রভুকে। প্রণাম করে বলছে, প্রভু, আমি আসলাম কিসের জন্য? আমার স্ত্রী মালিনী দেবী অনেকদিন থেকে আশা করেছে তোমাকে একটু সেবা দেবে, তাই নিমন্ত্রণ করতে আসলাম। তুমি কৃপা করে নিমন্ত্রণ গ্রহণ করবে? শ্রীবাস,
তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করব না? এটা তো আনন্দের কথা। শ্রীবাস, আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম, কালকেই আমরা ভক্ত সঙ্গ নিয়ে তোর বাড়িতে হরিনাম সংকীর্তন করব। নিতাই গৌর আনন্দে হরে হরে বল। আর শ্রীবাস ওই নিমন্ত্রণ দিয়ে মনের আনন্দে দুটি বাহু উত্তোলন করে হরিনাম করতে করতে বাড়ির দিকে ফিরছে। আর এদিকে শ্রীবাসের একটা সন্তান ছিল, 12 বছর মাত্র বয়স, হঠাৎ করে মারা গিয়েছে। আর মালিনী দেবী ওই সন্তানকে সাদা কাপড়ে ঢেকে দিয়ে সন্তানের পাশে বসে বসে কাঁদছে, হে প্রভু, এটা আমার কি হলো? একটাই মাত্র আমার সন্তান, আমার মা বলার যার কেহ রইল না। শ্রীবাসের স্ত্রী একাই ঘরে বসে বসে কাঁদছে। আর এদিকে শ্রীবাস মনের আনন্দে নিমন্ত্রণ দিয়ে হরিনাম করতে করতে বাড়ির দিকে ফিরছে। যেই দরজার সামনে দাঁড়িয়ে বলছে, মালিনী, মহাপ্রভু আমার নিমন্ত্রণ গ্রহণ করেছে। মালিনী, আজকে কি আনন্দ! মালিনী দেবী আর শুনছে না। মালিনী, তুমি কথা বলছো না কেন? তোমার কি হয়েছে? ওই ঘরে ঢুকে দেখে একমাত্র সন্তান আর নেই, তিনি মারা গিয়েছে। শ্রীবাস কাঁদতে কাঁদতে বলছে, মালিনী, কেঁদো না মালিনী, কারণ এটা আমার নয়। তার সময় হয়ে গেছে, তাই তিনি চলে গিয়েছেন। না, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, লোকে বলে ভগবান, করুণা সিন্ধু, দয়ার সাগর, একটি মাত্র সন্তান আমাকে দিয়ে কেড়ে নিল কেন? কাঁদতে কাঁদতে বলছে, বিধি রে, তোমার খেলা, তুমি কারে হাসাও, কারে কাদা, তোমার লীলা বোঝাবা বিধি, তোমার লীলা বোঝাবা বিধি রে। ও বিধি রে, তুমি কারে হাসাও, কারে কাদা, তোমার লীলা বোঝাবা বিধি, তোমার লীলা বোঝাবা। মালিনী দেবী কাঁদছে সন্তানের মাথায় হাত বুলিয়ে। শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী, তুমি আর কেঁদো না। তুমি যদি কাঁদো, মহাপ্রভু আমাদের বাড়িতে আর আসবে না। তুমি আর কেঁদো না। মালিনী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী, আমি সেটা কি করে সহ্য করব? লোকেই বলে ভগবান, আজকে ভগবান হয়ে আমার সন্তানকে কেড়ে নিল।
ও গো ভগবান, ও গো দয়াময়, তুমি নাকি করুণাময়, যে নাকি তোমারে তুমি কৃপা করো তারে, বলো প্রভু কি হবে আমার। ও গো ভগবান, ও গো দয়াময়, তুমি নাকি করুণাময়, যে নাকি তোমারে তুমি কৃপা করো তারে, বলো প্রভু কি হবে আমার। স্বামী, এখন আমার গতি কি হবে? এমন সময় পরের দিন চৈতন্য মহাপ্রভু ভক্ত সঙ্গ নিয়ে, সংকীর্তনের দল নিয়ে হরে কৃষ্ণ বলতে বলতে নাম সংকীর্তন নিয়ে শ্রীবাসের বাড়িতে ছুটছে। এমন সময় শ্রীবাস বলছে, মালিনী আর কেঁদো না, চোখের জলে পড়ছে না, মহাপ্রভু আমার বাড়িতে এসেছে, তুমি চোখের জল পড়ছো, আমার মহাপ্রভুর চরণ ধৌত করে দিতে হবে। মালিনী দেবী চোখের জল মুছে জল নিয়ে গিয়ে মহাপ্রভুর চরণ ধৌত করে দিলে, দিয়ে মহাপ্রভু ভক্ত সঙ্গ নিয়ে হরিনাম করছে শ্রীবাস সঙ্গিনার মাঝে। হরিনাম করিতে করিতে মহাপ্রভুর আর আনন্দ আসে না। মহাপ্রভু বলছে, ভক্তগণ, আমার আজকে আনন্দ হচ্ছে না কেন? এই শ্রীবাসের বাড়িতে কি কোনো অঘটন হয়েছে? আমি তো হরিনাম সংকীর্তন করতে করতে আনন্দে মাতোয়ারা হয়ে যাই, কিন্তু আজকে শ্রীবাসের বাড়িতে কেন আমার আনন্দ হচ্ছে না? বলো, এখানে কোনো হয়েছে? শ্রীবাস, তোমার বাড়িতে কোনো অঘটন হয়েছে? না প্রভু, আমার বাড়িতে কিচ্ছু হয়নি, আমরা তো সবাই ভালোই আছি। একজন ভক্ত গিয়ে বলছে, প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র মরে গিয়েছে। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যা কথা বললে, তোমার একমাত্র পুত্র মরে গিয়েছে, আর তুমি বললে মরে ভালোই আছে। প্রভু, কারণ আপনার সব কৃপা। এবার মহাপ্রভু এই নাম সংকীর্তন ছেড়ে ছুটতে ছুটতে গেলেন ঘরে। ঘরে গিয়ে মালিনী দেবীকে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার কি হয়েছে মা? মালিনী দেবী কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, আমাকে মা বলে ডাকবেন না, আমার মা বলার অধিকার, আমার মা ডাক শোনার আমার অধিকার নেই, কারণ আমি মা হতে পারিনি। মহাপ্রভু যখন জড়িয়ে ধরে বাবা বলে ডাকছে, মালিনী দেবী কাঁদছে, প্রভু, আমার একটাই মাত্র সত্তা, সে আমায় ছেড়ে চলে গেল, আমাকে আর কে মা বলে ডাকবে? আমার আর কেউ নাই প্রভু। মহাপ্রভু বললেন, মা, তুমি শান্ত হও মা, কেঁদো না। মহাপ্রভু মৃত সত্তা
সন্তানকে কোলে নিয়ে সেই সন্তানকে প্রাণদান দিলে চৈতন্য দান করলেন। দান করিয়ে সে সন্তান জীবিত হয়ে উঠে বসে ওই ছেলেটাকে প্রশ্ন করলো, রে বলো, তোমার মাত্র 12 বৎসর বয়স, এই 12 বৎসর বয়সে তুমি কেন চলে যাচ্ছ? ওই সন্তানটি বলছে, প্রভু আপনি আমাকে এই প্রশ্ন করলেন, সত্য আপনার লীলা প্রভু। জীব কর্ম অনুসারে এখানে আসে আর কর্ম ফলেই চলে যায়। কেউ মাতৃগর্ভে মরে যায়, কেউ ভূমিষ্ঠ হয়ে মরে, কেউ কিছুদিন বাদে মরে। মরতে সকল কি হবে? তাই আমার সময় হয়ে গেছে প্রভু, তাই আমি চলে যাচ্ছি। কেন? তোমার মা কাঁদছে, বাবা কাঁদছে না? কি আমার মা, কি আমার বাবা? এইরকম তো মা বাবা আমি অনেক পেয়েছিলাম প্রভু। এই যে আমি মরে গেলাম, আমি তো আবার একটা গর্ভে যাব, আবার একটা মা পাবো। এইরকম ভাবে যতবার যাতায়াত করবো ততবারই মা বাবা পেয়ে থাকবো। তাহলে কি কার মা, কি কার বাবা, সব তো তোমার নাট্যমঞ্চে অভিনয় তৈরি করে দিয়েছেন প্রভু। তুমি কৃপা করো, তোমার এই নাম কীর্তন শ্রবণ করতে করতে যেন আমি আবার প্রাণ ত্যাগ করতে পারি। নিতাই গৌরবানন্দে এই কথা বলতে বলতে ওই সন্তানটি আবার প্রাণ ত্যাগ করলো। এবার নিমাই মালিনী দেবীর গলা জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমাকে কথা দিলাম, তোমাকে কেউ যদি মা না বলে, আমরা নিতাই গৌর দুই ভাই সব সময় তোমাকে মা বলে ডাকবো। এই জন্য সেই বৈষ্ণব পদাবলীতে বলেছিলেন, মায়ের কোলে বৈষ্ণব আমার গৌর নিতাই, মায়ের কোলে বৈষ্ণব আমার গৌর নিতাই। তারা গাইতে নাম পথে ঘাটে, তারা গাইতে নাম পথে ঘাটে, হরি নাম জীবে দেয়। মায়ের কোলে বৈষ্ণব আমার গৌর নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে। তাই এই জন্য এই জীবের লাগি তিনি গোলক সুখ বিসর্জন দিয়ে মর্তধামে আসলেন। কিন্তু আমরা এই জগতে এসে চেতনা শক্তি হারিয়ে ফেলাম। একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিল এই দীনদাসে মাতৃগর্ভে ভগবানের সঙ্গে একবার দেখা হয়েছিল। ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানা ভূত ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, বলিব দুঃখের কথা। একবার প্রভু দেখা দিয়া পরে বঞ্চিল এই দীনদাসে। ওই একবার মাতৃগর্ভে দেখা হয়েছে, আর দেখা হলো না। এই জন্য শাস্ত্রে বলেছিলেন, পৃথিবীতে এসেছিলে যেদিন তুমি ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে আর হেসেছিল সবে। সন্তান যখন জন্ম হয় হাসে না কাঁদে?
কান্না করে, কোন সন্তানও হাসে না, সবাই কাঁদে। কেন কাঁদে? আর ওই সন্তানের কান্না শুনে কেউই কাঁদে না, সকলেই হাসে। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তাহলে শাস্ত্রে বললে যে তুমি এই পৃথিবীতে যেদিন গিয়েছিলে তোমার কান্না শুনে সকলেই হেসেছিল, আর তুমি কেঁদেছিলে। ওই পৃথিবীতে গিয়ে তুমি এমন কর্ম করবে, এমন জীবন গঠন করবে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তুমি এই পৃথিবীতে এসে এমন মহান কর্ম করে যাবে, যেদিন এই পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে, তোমার জন্য হাজার হাজার মানুষ কাঁদবে। নিতাই গৌরবানন্দে হরি হরি। তাহলে এই জীবন খানাকে এমন ভাবে তৈরি করবে। এই জন্য বলেছে যে এই ভগবান আমাদের দেহ দিয়েছে ভালো মন্দ খাওয়া, সন্তান জন্মানো এবং ঘুমানোর জন্য নয়। এই তিনটি কাজ পৃথিবীতে প্রত্যেক প্রাণী করতে পারে। প্রাণীরা খায়, সন্তান জন্মায়, ঘুমায়, কিন্তু মানুষ তার ঊর্ধ্বে। মানব জন্ম দুর্লভ, কিন্তু ওই প্রাণীদের মতো মানুষও যদি ওই রকম করে, তাহলে এই যে প্রাণী আর মানুষের মধ্যে তফাৎ কি রইল? না। এই জন্য এই যে মানুষ সবার ঊর্ধ্বে, এই যে মানুষের চেতনা শক্তি আছে, মানুষের বিবেক আছে, মানুষের বিচার করতে পারে। তাহলে এই যে হাত আমাদের দিয়েছে কিসের জন্য? অপরের ধন অপহরণ করার জন্য নয়, অন্যায় কর্ম করার জন্য নয়। হাত দিয়েছে শুধু সেবার জন্য। এই হাত দিয়ে তুমি ফুল তেলে এনে শ্রী গোবিন্দকে তার চরণে নিবেদন করবে, আর করতালি বাজিয়ে কীর্তন করবে, প্রণাম করবে। তাহলে নববিধা ভক্তির মধ্যে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, পদাস্তন, নিবেদন, এই যে 9টা ভক্তি যে আছে, প্রথম ভক্তিটা হচ্ছে আমার শ্রবণ। এই যে শ্রবণ করতেছি, এটাই প্রথম শ্রবণ। তারপরে হচ্ছে কীর্তন। তাহলে এই যে প্রণাম হচ্ছে গাছের মূল, এই গাছের শিকড় হচ্ছে প্রণাম। প্রণাম না করলে কোনোদিন নাম হবে না। এই সাধু সঙ্গে আসলে প্রণাম করে বসতে হবে। রাধা গোবিন্দ দর্শন করলে প্রণাম করতে হবে, গুরু দর্শন করলে প্রণাম করতে হবে। তাহলে প্রণাম না করলে কোনোদিনও নাম হবে না। তাহলে এই প্রণামের কি হয়? যত প্রণাম করবে তত আপনার দৈন্যতা আসবে, ভক্তি আরো দৃঢ়তা গাঢ় হবে। তাহলে এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এই চেতনা করতে, জাগরণ করতে এই জগতে তিনি আসলেন, কিন্তু কোন যুগে তিনি কাঁদলেন না, কলি যুগে তিনি কেঁদে গেলেন। কেন? যেমন ভগবান ত্রেতা যুগে মা তাকে তোমাকে বনবাসে দিলেন কৈকেয়ীর আদেশে। রামচন্দ্র তো রাজা হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে রাজা হইতে পারল না। দশরথ রাজা যখন মনে মনে স্থির করেছিলেন আমার বড় ছেলে যখন রাম, রামকে আমি রাজা করবো, সিংহাসনে বসাবো, কিন্তু সেটা করতে দিল না কে? কৈকেয়ী। কিন্তু কৈকেয়ী সে কি খারাপ ছিল? না। কৈকেয়ী যে নিজের ছেলের চেয়ে রামকে বড় ভালোবাসে, সবসময় রামচন্দ্রকে ডাকতো, খাওয়াতো,
এত সুন্দর ভালোবাসা, আর সেই ভালোবাসার মাঝখানে আঘাত দিয়ে দিল। কেন দিল? এই জন্য বলছে সঙ্গ করো। কার সঙ্গ করবে? সাধু সঙ্গ করো। অসৎ সঙ্গ করবে, অসৎ ভাব প্রভাব হবে। তিনি কার সঙ্গ করেছিলেন? কৈকেয়ী মা। তার বাড়ির দাসী কে ছিল? মন্থরা। এই মন্থরা ছিল তার বাড়ির দাসী। যেদিন রামচন্দ্র রাজা হবে, এদিকে রাজ্য কত আনন্দ হওয়ার কথা, আর কৈকেয়ী মা এত আনন্দ আর ধরছে না। এবার মন্থরা বসে বলছে, কৈকেয়ী, আরে আজকে তোর এত আনন্দ কিসের? যে বা আনন্দ হবো না, আজকে আমার বড় ছেলে রাম রাজা হবে, কত আনন্দের বিষয়। মন্থরা বলছে, আরে রাম কি তোর ছেলে নাকি? হ্যাঁ, আমার ছেলে তো রাম। তুই কি রামের মা? হ্যাঁ, আমি তো রামেরই মা। না, তুমি রামের মা নও, তুমি হলো রামের সৎ মা। এই যে কোন দেবের সৎ মা। আজকে রাম রাজা হবে, কালকে তোমায় ভরতের সঙ্গে অযোধ্যা থেকে তাড়িয়ে দেবে। নিতাই গরু। এই যে কুমন্ত্রণা দিলে কৈকেয়ীকে, আর সেটাকে তিনি দৃঢ় করে বিশ্বাস করিলেন। কথা ঠিক, রাম রাজা হলে আমাদের এই ভরতের সঙ্গে রাজ্য থেকে তাড়িয়ে যদি দেয়, তখন তিনি কি করলেন? এদিকে রাম তো রাজা হবে অভিষেক করিয়ে, এদিকে সবাই আনন্দ করছে, আর কৈকেয়ী মা ঘরের মধ্যে ঢুকে অন্ধকার ঘরে বসে নীরব ভাবে মৌন ভাবে বসে আছে। আর দশরথ রাজা খুঁজছে, আরে সবাইকে দেখছে, কৈকেয়ী কোথায় গেছে? এবার খুঁজতে খুঁজতে দেখলেন এক ঘরের মধ্যে বসে আছে, মৌন ভাবে মন মরা হয়ে বসে আছে। গিয়ে বলছে, কৈকেয়ী, আরে আজকে একটা কি আনন্দের দিন, আমার বড় ছেলে রাম রাজা হবে, আর তুই ঘরে বসে কি করছিস? তখন কৈকেয়ী বলছে, স্বামী, আমার মনে খুব দুঃখ। আরে তোমার কি সেই দুঃখ? আমাকে বলো। তাহলে আমার দুঃখ নিবারণ করতে পারবে? কেন পারবো না? আমি তোমার স্বামী, তোমার কি দুঃখ আমাকে বলো। রাজামশাই, একবার আপনি বিপদে পড়েছিলেন, আপনি বাঁচবেন কিনা তখন ওই রকমই ছিলেন, আমি কিন্তু ভালো করেছিলাম। তখন কিন্তু তুমি আমাকে একটা বর দিয়েছিলে 2টা, তখন কিন্তু আমি নেইনি। আমি বলেছিলাম আমি তোমার স্ত্রী, স্বামীকে ভালো করা স্ত্রী কর্তব্য। আমার বইয়ের আর কি প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, যদি প্রয়োজন হয় যখন লাগবে তখন দেবো, কিন্তু ওই বরটা কিন্তু আজকে দিতে হবে। তখন দশরথ রাজা বলছে, আরে তুই কি এমন বর চাইবি? আমাকে রাজা হয়ে যাক, তারপরে কি বর চাইবি আমি দিয়ে দেবো? না মহারাজ, আজকেই দিতে হবে, কালকে, আজকে রাম রাজা হবে, কালকে আপনি দিতে পারবেন না। নিতাই গরু। কি বার চাইলে বলো? কৈকেয়ী, তোমার কি বার? স্বামী, তুমি সত্য অঙ্গীকার করো, বর দিবে তো? হ্যাঁ, আমি কথা দিলাম। প্রথমবার হলো রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আর দ্বিতীয় বর হলো ভরতকে রাজা করতে হবে। আর যে এই কথা বলল, দশরথ রাজা মাথায় হাত দিয়ে বলল, কৈকেয়ী, তুমি এটা কি কথা বললে? তুমি মা না পাষাণী? কৈকেয়ী, আমি তোমাকে কথা দিতে পারলাম না, কারণ আমার বড় ছেলে রাম, উনি তো বড় হয়ে গেছে, কিন্তু তাকে জিজ্ঞাসা না করে, প্রশ্ন না করে তো আমি তোমাকে কথা দিতে পারবো না। আমি যদি তাকে বলি, সে যদি বনবাসে না যায়, তাহলে আমি কি করে তোমাকে কথা দিব? তাকে ডেকে জিজ্ঞাসা করবো, সে যদি রাজি হয় তবেই তোমাকে কথা দেব। এই জন্য 5 থেকে সন্তানকে 5 থেকে 14 মধ্যে শিক্ষা দিতে হবে, আর 15 পেরিয়ে গেলে শিক্ষা
দিতে পারবে। থেকে সুর চলে আসলো কি হয়, ওই বাবা মায়ের সঙ্গে ছেলের বন্ধুত্ব হয়ে যায়। শিক্ষাটা দিবেন আগে, পরে শিক্ষা